নমস্কার, আমি ডক্টর নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, ডেন্টাল সার্জন প্র্যাকটিসিং ইন ক্রিস্টাল স্মাইল ডেন্টাল ক্লিনিক। আজকে আমি আপনাদের দাঁত ও নাড়ি সুস্থ রাখার 10টা উপায়ের কথা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট। প্রথম উপায়টা, যেটা আপনারা সকলেই হয়তো জানেন, সেটা হচ্ছে যে সকালে ব্রাশ করা তো অবশ্যই দরকার, কিন্তু সেই সাথে সমস্ত মিল শেষ হওয়ার পর রাত্রির বেলা একবার ব্রাশ করা দরকার শুতে যাওয়ার আগে। এর পরের পয়েন্টটা বলবো, কিন্তু তার আগে যেটা বলে নিই যে রাত্রে সমস্ত খাওয়া দাওয়া এবং যদি আপনার কোনো ওষুধও থাকে সেটাও শেষ করার পরে আপনি একবার প্রপারলি ব্রাশটা করে নেবেন, পেস্ট দিয়ে, টুথপেস্ট দিয়ে ব্রাশ করে দিন শুতে যাবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 3 মাস অন্তর অন্তর আপনার টুথব্রাশটা কিন্তু পরিবর্তন করা অত্যন্ত জরুরি। টুথব্রাশ নিয়ে আগে আমার একটি ভিডিও আছে, সেটা চাইলে আপনি ইউটিউবে দেখে নিতে পারেন। যদি আপনার টুথব্রাশ খুব শক্ত থাকে তাহলে সেটা ব্যবহার করবেন না, এবং যদি ব্রিসেলস গুলো খারাপ হয়ে যায় তাহলেও আপনার দাঁতের ক্ষতি হতে পারে। সফট বা আলট্রা সফট টুথব্রাশ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন এবং 3 মাস অন্তর চেষ্টা করুন টুথব্রাশটি পরিবর্তন করতে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন আপনি দাঁত ব্রাশ করবেন তখন যদি অতিরিক্ত প্রেসার দিয়ে ব্রাশ করা হয় তখন কিন্তু মাড়ির একটা ক্ষয় হতে পারে, সেটাকে আমাদের ভাষায় বলে সার্ভাইকাল অ্যাব্রাশন। দাঁত এবং মাড়ির মধ্যে এক ধরনের গ্যাপ তৈরি হয়, যেটা থেকে কিন্তু পরবর্তীতে সেনসিটিভিটি হতে পারে, এবং আরো বেশি দিন এইভাবে চলতে থাকলে এবং তার প্রপার চিকিৎসা না হলে কিন্তু সেখান থেকে ব্যথা হতে পারে এবং পরবর্তীতে টুথ লসের সম্ভাবনা আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটাও আপনারা সকলে জানেন কিন্তু ফলো কতজন করেন সেটাই হচ্ছে কথা। সেটা হচ্ছে যে তামাক জাতীয় দ্রব্য বা সিগারেট বা মুখে অনেক সময় তামাক, এমন ধরনের তামাক পাওয়া যায় যেগুলো আমরা মুখে চিবাই, বা পানের সঙ্গে চুন মিশিয়ে খাওয়া বা সুপুরি খাওয়া, এইগুলো মুখের মধ্যে চিবোতে থাকা, বা খুব ঝাল জাতীয় জিনিস যেমন লবঙ্গ অনেকক্ষণ ধরে মাড়িতে পুষে রাখা, এইগুলো কিন্তু খাওয়া উচিত না। বা গুটখা, গুড়াকো, এই জাতীয় নেশার যে জিনিসগুলো রয়েছে এইগুলো কিন্তু একদম বর্জন করা প্রয়োজন, কারণ এইগুলো যত মুখে আপনারা রেখে দেবেন তত ওরাল ক্যান্সারের চান্স কিন্তু প্রচন্ডভাবে বেড়ে যাবে। এছাড়াও দাঁতের অন্যান্য ক্ষতি তো হবেই। এর পরের পয়েন্টটা হচ্ছে, এটাও প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট যেটা বলছি, সেটা হচ্ছে যে যদি আপনাদের কোনো ধারালো দাঁত থাকে মুখে এবং সেখান থেকে কেটে যাচ্ছে মনে হয়, সেটাও কিন্তু ইমিডিয়েটলি দাঁতের চিকিৎসকের কাছে আপনাদের আসতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ধারালো দাঁত থেকে যদি ঘা হতে থাকে সেখান থেকে কিন্তু ওরাল ক্যান্সার হয়ে যাওয়ার প্রচন্ড চান্সেস থাকে। তো অনেকেই হয় যে ধারালো দাঁত থাকলে সেটাকে ইগনোর করেন, বা মুখে বারে বারে ঘা হচ্ছে সেটাকেও ইগনোর করেন। সেটা ইগনোর করা যাবে না, যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। এর পরের পয়েন্ট হচ্ছে যে অনেকেই আছেন যারা মাড়ির মধ্যে পাথর জমছেন কিন্তু তারা বুঝতে পারে না। এইগুলো এইভাবে যদি মাড়ির মধ্যে পাথর জমতে থাকে তাহলে পরবর্তীতে মুখে দুর্গন্ধ, মাড়ি ফোলা, রক্ত পড়া ইত্যাদি প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু দাঁতটা পরিষ্কার করাতে হয়। আপনার দন্ত চিকিৎসক যাকে আপনি ভিজিট করবেন তিনি দেখে বলে দেবেন যে আপনার ওই পদ্ধতিটি প্রয়োজন আছে কিনা, যেটাকে আমাদের ভাষায় বলা হয় স্কেলিং। তো এই পদ্ধতিটা অবলম্বন করলে কিন্তু আপনার দাঁত মাড়ি একদম পরিষ্কার হয়ে যাবে এবং মাড়ি অনেক সবল ও সুস্থ থাকে। এই পয়েন্টের পরবর্তী আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে ডায়েটের দিকেও নজর দেওয়া দরকার। ধরুন আমরা এখন প্রচুর প্রসেসড ফুড খাই, প্রচুর ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলো আছে এগুলো দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর। হ্যাঁ, অবশ্যই একটু আধটু আমরা তো নিশ্চয়ই খেতে পারি, কিন্তু প্রত্যেকবার খাওয়ার পরে বড়রা এবং ছোটরা প্রত্যেকেই যদি মুখটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেন তাহলে কিন্তু এতে অনেক ক্যাভিটি হওয়ার চান্সেস কমে যায়, বা
অবশ্যই রাতে ব্রাশ করতে হবে, কিন্তু প্রত্যেকবার আমরা ব্রাশ করতে বলি না, প্রত্যেকবার খাওয়ার পর মুখটা ভালো করে জল দিয়ে কুলকুচি করে ধুয়ে নিতে বলি। এবং এর সাথে যে এই ধরনের খাবারগুলো একটু কম খেয়ে শাকসবজি, ফল, মাছ, মাংস, ডিম এই জাতীয় খাবার, যা ধরুন ফাইবার রিচ খাবারটা বেশি এবং প্রোটিন যেটা আছে এই ধরনের খাবারটা যদি বেশি খাই, এটা কিন্তু আমাদের দাঁতের জন্য খুব ভালো একটা ডায়েট, দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে খুব সাহায্য করবে। আর একটা পয়েন্ট হচ্ছে যে আপনারা অনেকেই বাজার চলতি অকারণে অ্যান্টি সেনসিটিভ পেস্ট ইউজ করেন। ধরুন যা ইচ্ছে হচ্ছে, যেটা টিভিতে দেখাচ্ছে সেটা কিনে নিচ্ছি, ঠিক আছে, টিভিতে কিছু অ্যান্টি সেনসিটিভ পেস্টের ক্রমাগত বিজ্ঞাপন চলতে থাকে, বা কিছু বিভিন্ন রকমের আয়ুর্বেদিক জিনিসপত্র দেয়া পেস্ট অনেক ক্ষেত্রে বিজ্ঞাপন দেয়, কিন্তু আপনার জন্য সেটা সঠিক কিনা বা আপনার সেটার আদৌ প্রয়োজন আছে কিনা এ ব্যাপারে কিন্তু সঠিক গাইডেন্স আপনার দাঁতের ডাক্তারই দিতে পারবে। সেটা কিন্তু যাকে তাকে জিজ্ঞেস করে আপনার কিন্তু সেটা জানা উচিত নয়। আপনারা এটার জন্য স্পেসিফিক্যালি আমি বলবো যে ডেন্টাল সার্জনের পরামর্শ নিন এবং একটি প্রপার টুথব্রাশ এবং প্রপার টুথপেস্ট ব্যবহার করুন। কারণ অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ঠিকঠাক পেস্ট এবং ব্রাশ ব্যবহার না করার ফলেও কিন্তু দাঁতের অত্যন্ত ক্ষতি হয়েছে, যেটাকে কিন্তু ঠিক করা মুশকিল হয়ে দাঁড়ায়। এর পরবর্তী যেটা বলবো যে আপনারা দাঁতটা যখনই অনেকেই আছেন যারা কম বয়সে যে একটু পেপসি বা কোকাকোলা যেগুলো হচ্ছে যে সফট ড্রিঙ্ক, সেইগুলোর যে বটলগুলো হয় সেগুলো টেনে দাঁত দিয়ে খোলার চেষ্টা করেন, বটলের ওপেন করার চেষ্টা করেন, বা ওই ধরনের কাঁচের কোনো ধরনের বটল আপনারা ভেতরে লিকুইড থাকলে চেষ্টা করেন যে দাঁত দিয়ে টেনে খোলার। সেইটা যাতে না হয়, সেইটা করলে কিন্তু দাঁতের ওপর একটা অস্বাভাবিক চাপ পড়ে, যেটাতে দাঁতের ড্যামেজ হতে পারে, এবং যদি দাঁত খারাপ থাকে তাহলেও ড্যামেজ হতে পারে। সুতরাং এই পদ্ধতিটা করতে একদমই বারণ করা হচ্ছে। আপনারা কোনো বটল ওপেনার ইউজ করতে পারেন এক্ষেত্রে। এবং অনেকেই আছেন যারা আমিষ খান, তাদের মধ্যে অনেকেই আছেন মাছের কাঁটা বা মাংসের হাড় চিবোতে থাকেন। মাছ বা মাংস আপনারা যথেষ্ট পরিমাণে খেতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু তার হাড় বা কাঁটাটা যদি আপনি ক্রমাগত চিবোতে থাকেন, তাতে কিন্তু দাঁতের ওপর একটা অস্বাভাবিক প্রেসার পড়ে, যেটা নেওয়ার ক্ষমতা দাঁতের থাকে না। সেক্ষেত্রে দাঁতে কিন্তু ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্স থাকে। এটাও কিন্তু আপনার দাঁতকে বিপদ থেকে রক্ষা করার একটা টিপস। এবং শেষে অবশ্যই বলবো যে দাঁত ও মাড়ি সুস্থ রাখতে এবং কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা ইমিডিয়েট ধরা পড়ছে কিনা সেটা দেখার জন্য, যাতে ইমিডিয়েটলি প্রবলেমটা ধরা পড়ে, সেজন্য আপনার নিকটবর্তী ডেন্টাল সার্জন বা যাকে আপনি দেখাতে চান তেমন কোনো ডেন্টাল সার্জনকে দেখিয়ে নিন, 6 মাস অন্তর চেক আপ করে নিন, তাতে ইনিশিয়ালি সমস্যা হলে যাতে খুব তাড়াতাড়ি সেটাকে সলভ করা যায়। নমস্কার।